মানে কি মাছ কাট পাঁচ ইলিশ মাছ পালে পালে দাঁড়া দেখাইবে তার নিজে দাঁড়া দেয় ইলিশ মাছ দেখাইব যে একটা করে খাইতে আমি জনজাতি ভালো হইতো বড় বড় ইলিশ গো কেজি দেখো না তো এখন দেখেন চতুর্পাশে আর কি ধান প্রতিটা খাতি আর কি ফুলে যারা দিয়েছে কত ফুলতেছে আর কত যে তাদের কালারটা একবার সোনালি কালার এসে পড়ছে স্বর্ণের কালার আর কি মানে ধান বলতে আর কি এই কালারটা আসে স্বর্ণের কালারটা কিন্তু আসলেও ভগবান সৃষ্টিকর্তায় যে কি জিনিসগুলো উপার্জন করে দিয়েছে যে সব কিছু একমাত্র ভগবানই জানে কারণ হলো আমরা কিন্তু এই যে কর্ম করি আবাদ করি কিন্তু আমরা কিন্তু ওই ভগবানের উপর দিয়ে সব কিছু ছেড়ে দিই যে ভগবান যদি দায়িত্বে মা লক্ষ্মী তো এটা তো সে হলো দয়ার সাগর মানে তার কাছে হলো অফুরন্ত ভাণ্ডার তো আমি যদি গোবিন্দের কাছে ঠিক মতো চাই তাহলে মা লক্ষ্মী ঠিকই আমারে দয়া করব এটা হলো গোবিন্দর ভাণ্ডার অফুরন্ত ভাণ্ডার আসলে এই গোবিন্দর ভাণ্ডারে মানে চাওয়ার মতো চাইলে কোনো জিনিসের অভাব নেই মানে সব জিনিসই পাওয়া যায় কিন্তু চাইতে হবে কিন্তু এমনই জিনিস এই যে দেখেন আমার ধান ফুলে প্রায় ঝাড়া দিছে আর কিছুদিন পরে হয়তো ধানটা পাইকে আসবো তো যাই হোক দাদা আপনার চরণে শতকোটি ভক্তি ও নমস্কার হলো মাসিমার চরণে শতকোটি ভক্তি ও নমস্কার হলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই মার কাছে প্রার্থনা করি মা জানি সবাইকে ভালো রাখুন এটাই মার কাছে প্রার্থনা করি তো আমি বাড়ির থেকে দোপাই আসছি আর কি তো ওই যে আমাকে তরকারি কুটা মোটা সব রেডি হয়ে গেছে হ্যাঁ আর এই যে দেখেন সকালবেলায় টাটকা মানে কাঁচা মরিচটা নিয়েছি এই কাঁচা মরিচটা এত সুস্বাদ তা বলার মতো না একটা মরিচ কিন্তু সম্পূর্ণ খাওয়া যায় না তো মরিচটা দেখে কিন্তু হুদাই খাইতে মন চায় হ্যাঁ মানে হুদাই খাইতে মন চায় মানে পুরো মানে খুবই সুন্দর মরিচটা তো এই যে এটার সব ধরনের তরকারি বেগুন ডুগা তারপরে মানে সব দিয়ে মানে পাঁচ মিশালি যেমন নিরামিষ তৈরি হয় না সেই তরকারি দিয়ে আর কি যে আর কি তো নিরামিষ আর কিছু লাগে এটাতে মাছ হয়তো ইলিশ মাছ দিয়ে আর কি রান্না হবো তো ইলিশ মাছটাই যে ধুয়ে আনছে দেখেন তো অতিরিক্ত বড় মাছ তো 2 পিস করা হয়েছে 2 পিস এক মাঝখানে মানে 1 পিস করে 2টা করে হয়েছে 4টে আর আমার মানুষই হলো 2 জন তো 2 বেলা নিকে আর কি দুপুরের রাত্রিতে তো সকালবেলায় তো আমরা মানে শীতল প্রসাদ পান্তা ভাত এটা সেবা দেই বেশিরভাগ আর কিছু চা নাস্তা করি তো ওইতে আমাকে চলে যায় তো দুপুরবেলায় হয়তো এই তো কিছু আর রান্না বান্না করা হয় 5টা যাই কোন ভগবান যার ভাগ্যে জুটিয়ে রাখে ওইটাই হয় কি রান্না করে খাওয়া হয় ওটাই গোবিন্দ খুশি আর কি মানে কি নিয়ে খারকুন পাতা নিয়ে খুব বাটা খেয়ে মন চাইছে তাহলে কি মরিচ দেখে আর শরীর না মনে হয় খারকুন পাতা বাটাই খেয়ে নেই তাহলে শরীরে অ্যালার্জি কমে গেল নাকি খারকুন পাতা খেয়ে নিছ তো ওইটা খাইলে তো স্বাদ বাড়ে তো যাই হোক আমি খারকুন পাতা আনছি যখন
যে 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 যেটা খেয়ে মজা পায় সেটাই আর কি ভালো লাগবো। তো এর মধ্যে আমি কিছু লবণ দেবো ইলিশ মাছের মধ্যে, লবণ দিলাম, খালি শুধু মরিচ বাটাই খেয়ে দিয়েছিলাম, তারপর দিদি কোনো কথা নেই। কিছু হলুদ দেবো, এখন হয় না, এই পড়েছে ওই পাড়া হয়েছে। হলুদের গুঁড়া দিলাম, কিছু লঙ্কার গুঁড়া দেবো, শুকনো মরিচের গুঁড়া, সেটার মধ্যে কম কমই আছে, জায়গা চলে দেবো। তো আজকে ইলিশ মাছের তরকারিটা তুমি রান্না মাছ তো কিন্তু আসলে মাছ বেশি লাগে, মানুষ কম হলে নাগে বেশি, জন লাগে, দেখতে সুন্দর যায়। কিন্তু আবার একটা জিনিস তো একবার রান্না করলে 2বার 3বার খাওয়া যায় না, এই কারণে কিন্তু কম কম নিতে হয়। মানে লোকজন যদি থাকতো, খাও সবাই কয় যে খালি আপনারা মরিচ খান গো, কাঁচা মরিচ অনেক জাল খান, খাও খালি। এই যে রাঁধুনি আমাগো এসে পড়ছে, কাঁচা মরিচ জানি একটা থাকে না। হঞ্চ এই বাবা, তুমি আবার ধুয়ে নইলা কবে? আমি ইলিশ মাছ ভাজার জন্য আর কি তেলটা দিয়ে দেই, মাছটা মাখা হয়ে গেছে গা, আমি তার কিপটামি করাবো না। এত তেল দে ওকে, এত বাবা রে, আজকে রেন দে আমার একদিন এসে রান বাড়াইছে, তেল না এক পা দিয়ে দিছ। ই রাঁধুনি আমার না গো না, ই রাঁধুনি না হইলে ভালো হয় আমার। বাবা রে হলদি মোল দিছে রে ভগবান, আমার ডিব্বে যে দেখেন, এই যে দেখেন একবারে খালি করে হালাইছে ডিব্বে। একদিন রান্না করবার হেঁটে এত হলুদ মরিচ দেয়, তাহলে আমি সারা মাছ কিভাবে চলবো? সারা মাছ আমি চলাই হারাম না। এই যে হলুদ মরিচের দেখেন অবস্থা, মাছের গায়ে খালি হলুদ আর মরিচ, লবণ যে কতটুক দিছে। এই যে যে মহানে ইলিশ মাছ ডালাইসা করছে দিয়ে দেও খালি। বাবা ইলিশ মাছ ভাজি কইরে ডাঁড়া দিয়ে তরকারি। কাণ্ড কারখানা দেখেন, কবেন যে ই কো হলো মাছ নাড়া আর খুন্তি কো, ওই জন্য পাচন থেকে আমি আবার নতুন একটা চুলে বসে বেনছি। তুমি ইয়াং হয়ে গেছো গা একবারে, সারা যোগ্য বড় হয়ে গেছো, সারা যোগ্য পাত্র। পরে পরে না দাও, পরে না দাও, মাছ দেখ গালাইব। এই তো জানি নতুন একটা চুলে বসে বেনছি, দেখেন চুলে বসানি তো দেখাই নাই, কিন্তু কইছি বলে আমি তো চুলে কম উঠে, ভাবছি সারা দাদুই বেশি চুলে ওঠায়, যদি চুলেটা ভালো না হয় আমি কি করুম, তাইটা আমি একাকাই বসাইছি, একাকাই চুলেটা বানামো। তুমি কি করো? ইলিশ মাছ ভাজি। রে ফুল দিবি কারে? হ্যাঁ নুরালি, নানি আইছে না? নানি আইছে, নানি আইছে, নানি আইছে, নানি আইছে। সবজি দিয়ে দেয় ওখানে হয়ে গেছে গা। এই নুরালি কি করস? হ্যাঁ না 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 আইছে, নানি আহি নেই। হ্যাঁ ডাটা দিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, মাছটা দিয়ে দিই, মাছটা দিয়ে রান্না করবো।
ইলিশ মাছের তরকারি ডাঁটা দিয়ে মাছটা দিয়ে জাল দানো। ইলিশ মাছের তরকারিটা নামিয়ে নেব। সেই সুন্দর তরকারি হয়েছে গো। এই যে খারকন বাটা দিয়ে দিলাম। খারকন বাটা না, খারকন শাক করে বাটমু করেছে দিয়ে দিব। আজকে আনছি খারকন শাক, খারকন শাক এনে কেটে কুটে দিছি, এখন ভেজে তারপর বাটমু পাটাই। লবণ দেন নাকি? সবই দিবে। এনে কাঁচামরিচ আছে, রসুন আছে, একটা পেঁয়াজ আছে, আর খারকন শাক আছে। আগে না জানি বেড়ে গেছে, গ্রাম ছুটে গেছে গা। পাটা পাটা তো বলে আমাকে ওই যে খারকন বাটা, ভর্তা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, খারকন দিছি, রসুন করে দিছি, আলু নিয়েছি। তো বেশি হইলে ভালো হয়, বেশি যত বেশি হইব তত ভালো। রসুন খাওয়া ভালো, রসুন পেঁয়াজ রসুন খাওয়া ভালো, 20 বেলার দিকে ভালো। যেটি কাঁচামরিচ নিয়েছে সে তো ডরে যাবো গা। এটা কিন্তু আমি প্রচুর পরিমাণে তেল দিয়ে কিন্তু ভাজি করছি। বেশি তেল দিছে নাকি? লবণ তো দিছই না? লবণ দিছি? আর তো লাগবে না। না, খেতে যখন নেই হয় এবার জালো নিতে ভালো লাগে। তিনটা ডরা দেন। দেখেন খারকন বাটা কিভাবে হয়, মানে পাটা না আগে খারকনটা ভালো করে তেল টেল দিয়ে উইসিয়া ভাইজে, তারপরে পাটা বিছিয়ে পুতাল নয়া, তারপরে পিসানো। ওই কারা বলছে কি পিসানিল সই। এই যে 2 মুঠা আমি ধন্যবাদ নিয়েছি, এই 2 মুঠা দিয়ে মুসুরির ডাল বাইটে মুখে দিবেন, মুখে দাগ দো কিছুই থাকবো না, স্ক্যান নেবো ফ্রেশ হয়ে যাবো গা। তুমি যদি মুখের স্ক্যান বাড়িবার চাও তো বানিবার চাও, তাহলে তুমি মোজ বাড়াটা ধোও, খারকন বাটা আনতে কেন হলে মুখের স্ক্যান কিরকম হয়। দরকার নেই, আমার ভালোই আছে, আমার খারাপ না। তারপরে ফ্রিজে ঢুকে তুমি সেই মজার খাবার বগো। এই যে ইলিশ মাছের তরকারি, মানে পুরা পুরা করে বাড়ছে, স্বাদ লাগে। এটা হলো খারকন বাটা, মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ দিয়ে সবকিছু দিয়ে মিশিয়ে একদম। তো আমাকে দুপুরের রান্না বান্না শেষ। তো রান্না বান্না করা তো শেষই, দেখলেনি কি কি করলাম। ইলিশ মাছের তরকারি আর হলো খারকন বাটা, মানে রসুন টসুন তো অনেক কিছু দেয়, তুমি খালি খাওয়া আমি ফেল পাইছাই তাহলে ভালো হবে। তুমি দেও কি দেও, লবণ কি দেও? লবণ লাগে না, লবণ আমার নাকবো, তোমার না নাগলে কি? তাইতে তো লবণের দাম বাড়িয়ে গেল। তো ইলিশ মাছের তরকারি আর খারকন বাটা, খারকন বাটাটা সেই মজা হয়েছে, বাতে কুলাই নয়। আমরা খাওয়া শাক ভাজি নিবে না? না 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 না, আমি শাক খাম না। শাক খাইব না, শাক খাওয়া ভালো, শাক খাইব না, দেখছেন অবস্থায়।
কাঁচামরিচ এনে নিলাম একটা। সেরকম স্বাদ হয়েছে বাটা। বাটা ছাড় দিয়ে গো, আবার সব আছে আগে বাটা খেলাম না, কি অন্তর খারকন বাটা খাইনি। খাবার বসল পুমুখে আবার ওই চুত্তর মুখে, আবার এই সত্তর আবার যে কোন মুখে ও তার খবর নেই। খাইতে খাইতে খালি গুরু বানাইছে। আজকে তো ই হয়েছে বেশি, ভর্তা স্বাদ হয়েছে বেশি, এটাই ভালোই খাইলাম। এখন তরকারি নিয়েছি, এই বাসে খাইতে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।